বাংলাদেশ হবে আন্তর্জাতিক আকাশ যোগাযোগের হাব, বললেন প্রধানমন্ত্রী। শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন। নির্বাচনকে সুষ্ঠু করতে সরকারের সহযোগিতা প্রয়োজন, বললেন সিইসি। প্রশাসনের সাথেও সমন্বয়ের গুরুত্ব আরোপ। জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু, ট্রফি জেতার প্রত্যাশায় ক্রিকেট প্রেমীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। সাথে আছি আমি MAG ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে আন্তর্জাতিক আকাশ যোগাযোগের হাব হবে বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করে সরকার প্রধান বলেন, জেট ফুয়েল পাইপলাইনে সরাসরি আসবে আন্তর্জাতিক বিমানবন্দরে। রিফুয়েলিংয়ের জন্য অনেকেই এখানে আসবে বলেও জানান তিনি। প্রণব চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন তহিদুর রহমান। ক্যামেরায় ছিলেন তফসির হাসান। উন্নয়নের মহাসড়ক ধরে বদলে যাওয়া বাংলাদেশের এ এক নতুন প্রতিচ্ছবি। বিশ্ব সভ্যতায় আকাশ যোগাযোগের ক্ষেত্রে বড় সক্ষমতার অনন্য নিদর্শন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নান্দনিকতার ছোঁয়া। প্রতি বছর টার্মিনালটি ব্যবহার করতে পারবে 1,60,00,000 যাত্রী, আর পুরো বিমানবন্দর ব্যবহার করবে 2,40,00,000। অত্যাধুনিক নিরাপত্তা থাকবে প্রতিটি স্তরে। সকালে থার্ড টার্মিনালের পুরোটাই ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। নতুন এই টার্মিনালে যাত্রীদের কি কি সেবা দেয়া হবে তা দেখানো হয় প্রধানমন্ত্রীকে। পরে তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক যোগাযোগে আকাশপথ অনেক গুরুত্বপূর্ণ। প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধন হবে বাংলাদেশ। আমি বিশ্বাস করি একসময় বাংলাদেশ, আমাদের কক্সবাজার বা হযরত শাহজালাল, এটাই হবে আন্তর্জাতিক হাব। রিফুয়েলিংয়ের জন্য এখানে সবাই আসবে, থামবে, বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করবে। আর কক্সবাজারে নামলে তো আমাদের সব থেকে দীর্ঘ বালুকাময় যে সি বিচ, সেটাও সকলে উপভোগ করতে পারবে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দেশের 35তম বড় অর্থনীতির দেশ। উন্নয়নের সোপান বেয়ে দেশের সড়ক, নৌ ও আকাশপথকে আরও উন্নত করার পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। আধুনিক প্রযুক্তি সম্পন্ন মানুষের যোগাযোগ সহজ করে ব্যবসা, বাণিজ্য, পর্যটন সব থেকে উন্নত করতে পারবে, সেই ব্যবস্থাটাই আমরা করব। ভবিষ্যতে আমরা আরও কিছু বিমান যখন নেব, তখন আমাদের আন্তঃজেলা সংযোগ বিমানের মাধ্যমে যাতে হয়, পরিকল্পনা আমার রয়েছে। সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জন্য কাজ করে, সে অনুযায়ী চলছে সব কর্মযোগ্য। 1975 সালের পর থেকে 96 সাল পর্যন্ত, আবার 2001 সাল থেকে 7-8 পর্যন্ত, এই 29 বছর যারা ক্ষমতায় ছিলেন, দেশের মানুষকে কিছু দিয়ে যেতে পারেননি। কিন্তু আওয়ামী লীগ যখন থেকে সরকার এসেছে, তখন মানুষের সুবিধার জন্য, মানুষের জন্যই কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর আশা, একদিন নিশ্চয়ই চাঁদে যাবে বাংলাদেশ। আমাদের আশেপাশের দেশ চাঁদে চলে যায়, তা আমরা কেন পিছিয়ে থাকবো? একদিন আমরাও চাঁদে যাব। বিগত সময় বিমানবন্দরে যাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে, তাদের সেই ধারণা পাল্টে যাবে থার্ড টার্মিনাল আসার পর। আর এর মাধ্যমেই বাংলাদেশের মর্যাদা বিশ্বে আরও বহুগুণ বেড়ে যাবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, থার্ড টার্মিনাল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দেখছিলেন প্রণব চক্রবর্তী রিপোর্ট। জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সরকারের সহযোগিতার উপর নির্ভর করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও কমিশনের সমন্বয় জরুরি বলে উল্লেখ করেন তিনি। এদিকে সুষ্ঠু ভোট আয়োজনে প্রশাসনিক সংকট দূর করতে ইসির সহায়তা চেয়েছেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। শিউলি শবনমের প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ভবনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ইসির মতবিনিময় সভা। অংশ নেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তারা। সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন,
অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে কমিশনের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তবে এজন্য সরকারের পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও কমিশনের সমন্বয় দরকার। আমাদের আন্তরিকতায় বিন্দুমাত্র থাকবে না। একই সাথে আমাদেরকে সরকারের সহায়তার উপর নির্ভর করতে হবে। সরকারের জনপ্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের সাথে আমাদের সমন্বয়টা কিভাবে সুদৃঢ় ও সংহত করে নির্বাচনের যে উদ্দেশ্য, অর্থাৎ অবাধে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচন ফলাফল উঠে আসবে। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি জানান, মাঠ পর্যায়ের কয়েকটি জেলায় প্রশাসনিক সংকট দূর করতে কমিশনের সহায়তা চেয়েছেন কর্মকর্তারা। মাঠের পরিবেশ তাদের বিবেচনা এখনো ভালো আছে। তারা নির্বাচনের জন্য তাদের সকল ধরনের প্রস্তুতি, তারা কার্যক্রম গ্রহণ করছে, প্রস্তুতি আছে। কোথাও দু একটা জেলায় যে ধরনের সমস্যাগুলো আছে সেগুলো তারা উল্লেখ করেছে, সেখানে নির্বাচন কমিশন সেক্ষেত্রে সমাধান দেওয়ার চেষ্টা করেছে। এছাড়া নির্বাচনী আচরণবিধি যাতে সবাই মেনে চলে তার সহযোগিতা চেয়েছেন কর্মকর্তারা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিশ্বকাপ ক্রিকেট 2023। এদিকে বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় উল্লাসে ফেটে পড়েন ক্রিকেট প্রেমীরা। বাংলাদেশ এবার বিশ্বকাপ জিতবে বলেও প্রত্যাশা তাদের। মেডিয়াসের রিপোর্ট। এবারের বিশ্বকাপ জয় দিয়েই শুরু করবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা ছিল ক্রীড়াপ্রেমীদের। তাই তো বড় পর্দায় খেলা দেখতে অনেকেই জড়ো হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। শুরুতেই আফগানদের অল্প রানে বেঁধে ফেলায় জয় যেন আরও সহজ হয়ে যায়। তারপর শেষ পর্যন্ত যখন 6 উইকেটের বড় ব্যবধানে জয়, তখন দর্শকদের উচ্ছ্বাসও ছিল অন্যরকম। অনেক ভালো লাগতেছে, বাংলাদেশ জিতে গেছে, অবশ্যই এটা খুশির একটা খবর। আমরা অনেক খুশি, বাংলাদেশ আজকে এত ভালো খেলছে। ইনশাআল্লাহ আমরা সাকিব আল হাসানের হাত ধরে বিশ্বকাপ আনবো বাংলাদেশে। প্রথম উইকেটগুলো সাকিব নিয়ে অনেক ভালো, সমালোচনার জন্য এক প্রকার বলতে গেলে আই লাভ সাকিব, আই লাভ বাংলাদেশ। তবে বাংলাদেশের ওপেনিং ভালো না হওয়ায় ছিল খানিকটা আফসোসও। টপ অর্ডার আজকেও ব্যর্থ হয়েছে। আমার মনে হয় যে এই জায়গাটা আরো কাজ করা উচিত বাংলাদেশের। 15 ওভার 2 বল ও 6 উইকেট হাতে রেখে জিতেছে বাংলাদেশ। বড় এই ব্যবধানের কারণে রান রেটে অন্য দলগুলোর তুলনায় এগিয়ে যাবে, তাই খুশি যেন আরেকটু বেশি দর্শকদের। খেলার বাইরে অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো মানসিকভাবে বাংলাদেশের দলের উপর অনেক প্রভাব পড়েছিল। তো এই জয়টা আমি মনে করি তাদের মানসিক প্রেশারটাকে অনেক রিলিজ করবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি কাজে আসবে। এবং যেহেতু অনেকগুলো ম্যাচ এবার খেলবে বাংলাদেশ প্রথম পর্বেই, সেক্ষেত্রে নেট রান রেট যত বেশি বাড়াইতে পারবে তত বেশি গুরুত্বপূর্ণ এটা আমাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। তো পরের ম্যাচগুলোতে জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে সাকিব বাহিনী, এমনটাই প্রত্যাশা সবার। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, রোপা আমন, শাকসবজির ক্ষতি, ভেসে গেছে পুকুর ঘেরের মাছ। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ভারতের সমস্যা বহুমুখে। উদ্বেগ উৎকণ্ঠা জিইয়ে না রেখে তা নিরসন করাই উত্তম। বাংলাদেশ ভারত বন্ধুত্ব সংলাপের পর্যালোচনায় উঠে এসেছে এসব আলোচনা। ইয়াকুব লিটুর ক্যামেরায় সিলেট থেকে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের পরম বন্ধুত্বের যে সূচনা সময়ের প্রয়োজনে তা সুগভীর হয়েছে। সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ ভারত বন্ধুত্ব সংলাপে দুদেশের প্রতিনিধিরা বলেন, সীমান্তের সঙ্গে প্রত্যেকটি দেশেরই কম বেশি অমীমাংসিত ঝামেলা রয়েছে। সেদিক থেকে বাংলাদেশ ভারতের সমস্যাগুলো মিটে যাবারও যথেষ্ট সুযোগ বিদ্যমান। আজকে টকস হচ্ছে, পিপল টু পিপল টক, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট টক, highest level talks between the Prime Minister and the Prime Minister, Honorable Prime Minister Bangladesh. We are on the right track হবে। ঝামেলা যেন আমরা বলবো কি চোখ বন্ধ করলেই ঝামেলা চলে যাবে এরকম তো না। এটার জন্য ইউ হ্যাভ টু টেক পজিটিভ স্টেপস, আর সেই পজিটিভ কন্টিনিউয়াস হতে হবে। আর আমি দেখছি কন্টিনিউয়াস স্টেপ হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট এবং ভারতবর্ষের গভর্নমেন্টের সঙ্গে, ঝামেলা মিটে যাবে আশা করি। সৌহার্দ্য আর মৈত্রীর শক্ত বন্ধন গড়তে উভয় দেশের প্রতিনিধিদের অগ্রণী ভূমিকা নেয়ার আহ্বান জানান ভারতীয় হাই কমিশনার। These kind of discussions give us a perspective for the future. So I think this is a very important initiative
and this has been going on for some time. This is the second edition of the Silchar-Sylhet dialogue, and we really hope that this can continue forward. বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় বৈশ্বিক সংকটগুলো মোকাবেলার ক্ষেত্রে আমরা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, সহযোগিতার বন্ধনটাকে আরও বেশি দৃঢ় করতে হবে। রাজনীতিবিদ, সংসদ সদস্য, একাডেমিয়া সকলেই আছে। সুতরাং আমি মনে করি এরকম ইন্টারাকশন যত বেশি হবে, আলাপ আলোচনা যত বেশি হবে, তত সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের দূরত্বটা কমে আসবে। ASM শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির গুরুত্ব দেন উচ্চ পর্যায়ের প্রতিনিধিবৃন্দ। নির্বাচনের আগে ভারত এবং বাংলাদেশের মধ্যকার এই সংলাপ বিশেষ গুরুত্বই শুধু বহন করে না, আগামীতে দুদেশের মধ্যকার যে বিবদমান সমস্যাগুলো রয়েছে তার সমাধানেও এটা পাথেয় হয়ে থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন সমস্যা তৈরি যেহেতু হয়েছে, সমাধানও হবে শিগগিরই এই আলোচনার মাধ্যমেই। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, সিলেট। কয়েকদিনের টানা বৃষ্টিপাতে দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। কিছু স্থানে পানি নামতে শুরু করলেও এখনও তলিয়ে আছে ফসলি জমি, বাড়িঘর ও রাস্তাঘাট। বাড়িঘর ও নানা সড়কে পানি থাকায় ভোগান্তিতে মানুষ। টানা বৃষ্টিতে রোপা আমন সহ নষ্ট হয়েছে শাকসবজি, ভেসে গেছে পুকুরের মাছ। প্রতিনিধিদের তথ্য, ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। কয়েকদিনের ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। নেত্রকোনায় ডুবেছে ফসলি জমি, তলিয়ে গেছে বিভিন্ন এলাকার রোপা আমন, নষ্ট হচ্ছে শাকসবজি, ভেসে গেছে পুকুরের মাছ। ক্ষতির মুখে পড়েছেন কৃষক। পানি উন্নয়ন বোর্ড জানায়, টানা বৃষ্টিতে সোমেশ্বরী, উবদাখালী, ধনু সহ নদ নদীর পানি বৃদ্ধি পেলেও বিপদ সীমার নিচ দিয়ে বইছে। 14 কাঠা জমি এই যে সাদা হটপট হয়ে গেছে, 2 ফুট পানি উঠছে উপরে। পানি লাগাত পানি আছে, সাদা হয়েছে আর দাম বুড়ে আমরা পুরো তল করেছে। ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করলেও এখনও অনেক বাড়িঘরে পানি রয়েছে। বেশ কিছু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ক্ষতির মুখে পড়েছে কয়েক হাজার মৎস্য চাষি। আমাদের ঘরের ভিতর পানি ঢুকে, পিঠাশাইরা আমাদের জিনিসপত্র অনেক ক্ষয়ক্ষতি হয়। আমার সমস্ত মাছ, ভাটা, রুই, মৃগেল সব চলে গেছে, সব বেশি চলে গেছে অন্য মিলে। আমি অপরণীয় ক্ষতিগ্রস্ত হয়েছি। হবিগঞ্জে টানা 15 ঘন্টা মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহরের বেশিরভাগ এলাকা। রাতে বৃষ্টি থামলে সড়ক ও বাসাবাড়ি থেকে পানি নামতে শুরু করে। এদিকে বৃষ্টির কারণে বেড়েছে সবজির দর। পেঁপে 20 টাকা থেকে 40 টাকা, কাঁকরোল 40 টাকা থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ হবে আন্তর্জাতিক আকাশ যোগাযোগের হাব, বললেন প্রধানমন্ত্রী। শাহজালালের 3য় টার্মিনাল উদ্বোধন। নির্বাচন সুষ্ঠু করতে সরকারের সহযোগিতা প্রয়োজন, বললেন সিইসি। প্রশাসনের সাথেও সমন্বয়ের গুরুত্ব আরোপ। জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু, ট্রফি জেতার প্রত্যাশায় ক্রিকেট প্রেমীরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 20 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। এরপরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল।